কোন ছোট লোকের সঙ্গে বংশের কেউ কোনোদিন চলাফেরা ওঠা করেনি, আর কোনোদিন এরকম ভুল করবে না। এই হারামির বাচ্চা ফেলবো। আমি আর কোনোদিন এই মলে ঢুকবো না। আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। শিকদার বংশে কাউকে দুবার ক্ষমা করার আওয়াজ নেই। তোকে আজ আমি শেষ করে ফেলবো। বাপ্পি, নয়নকে তুমি মেরো না, নয়নকে তুমি মেরো না। তুমি সরে যাও, সরে যাও বলছি। বাপ্পি, শিকদার বংশের আভিজাত তুই আঘাত করেছিস। একটা ছোট লোকের বাচ্চা আমার ডাইনিং টেবিলে আমার মেয়ের সঙ্গে বসা, আমি কল্পনা করতে পারিনি। এই অপরাধের শাস্তি আমি এমন ভাবে দেবো যেটা দৃষ্টান্ত হয়ে যাবে। আর যেন কোন ছোট লোকের বাচ্চা কোনদিন এ বাড়িতে ঢুকতে সাহস না করে। কাছের টুকরার উপর দিয়ে তুই হেঁটে বেরিয়ে যাবি, নইলে গুলি করে মারবো কুত্তার মতো। তাই হবে, তাই হবে, তাই হবে, তাই হবে। বাবা গো, বাবা, নয়ন, আপনি আমার নয়নকে এভাবে? আনোয়ার, এই মুহূর্তে তোর ছেলেকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দে, নইলে তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি ভাবতে পারিনি স্যার, আপনি আমার সন্তানের শরীর থেকে এভাবে রক্ত ঝরাবেন। বলুন, কোন অপরাধে আমার বুক থেকে মা হারা এই মাসুম সন্তানকে দূরে সরিয়ে দিতে চাইছেন? বিমুখ হারাম, গ্রাম থেকে তুলে এনে আমি তোকে ড্রাইভারের চাকরি দিয়েছিলাম। শিকদার বাড়ির আঙিনায় সন্তান সহ স্থায়ীভাবে থাকার একটা ব্যবস্থা করেছিলাম, কিন্তু তোর ছেলে শিকদার বাড়ির অন্দরমহলে ঢুকে আমার একমাত্র মেয়ের সঙ্গে মেলামেশা করবে, এই অধিকার ওকে আমি দেইনি। পৃথিবীতে কেউ কাউকে কোনোদিন কোনো অধিকার তুলে দেয় না স্যার। নয়ন সামান্য একজন ড্রাইভারের ছেলে হতে পারে, কিন্তু ছেলেবেলার আবেগ, মেলামেশা সব শিশুরই স্বাভাবিক অধিকার। ধনী আর গরিবের পার্থক্য দিয়ে আমার এই মাসুম সন্তানকে এভাবে শাস্তি দিতে পারেন না। আজ আমি বুঝতে পেরেছি, তোর এই প্ররোচনায় তোর ছেলে আমার বাড়িতে ঢোকার সাহস পেয়েছে। নিশ্চয়ই আমার বিষয় সম্পত্তির প্রতি তোর কোনো অসৎ উদ্দেশ্য ছিল। আমি গরিব, অর্থ করিতে ছোট হতে পারি, কিন্তু কারো বিষয় সম্পত্তি আত্মসাৎ করার মতো ছোট চিত্তের লোক আমি নই স্যার। বেরিয়ে যা, এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ, যাব।